প্রতিনিয়তই উড়ালপুল আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এবার উড়ালপুলে এবং উড়ালপুল সংলগ্ন টিভি টাওয়ার সন্নিহিত এলাকায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা একই পরিবারের 5 জন কম বেশি আহত। রাজধানী আগরতলার স্বপ্নের উড়ালপুল ক্রমান্বয়ে দুঃস্বপ্নের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। প্রায় প্রতিনিয়ত অস্বাভাবিক গতির প্রতিযোগিতা সহ নানান কারণে এই উড়ালপুলে দুর্ঘটনাগুলো ঘটে চলেছে। এবার সংশ্লিষ্ট উড়ালপুল সহ উড়ালপুল সন্নিহিত টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় এক গাড়ির দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ফলে অল্পেতে গাড়িতে থাকা একই পরিবারের শিশু সহ 5 জন প্রাণে রক্ষা পায় বলে জানা গেছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে জনৈক প্রত্যক্ষদর্শী ব্যক্তি দাবি করেছেন, সংশ্লিষ্ট গাড়িটি বটতলা থেকে যখন উড়ালপুলে করে যাচ্ছিলেন তখন উড়ালপুলের মধ্যে অত্যধিক গতির কারণে একাধিক বাইককে ধাক্কা মারে প্রথমে। এরপর সংশ্লিষ্ট গাড়িটি টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় গিয়ে আবার দুর্ঘটনাগ্রস্ত হয় রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লেগে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে গাড়িতে থাকা 5 জনকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি যেভাবে প্রায় প্রতিনিয়ত উড়ালপুলে দুর্ঘটনা ঘটে চলেছে তা নিয়ে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন দাবি উঠছে। ফ্লাইওভার আসার সময় অলরেডি 2টা বাইককে বাড়ি দেওয়ার পরে বাইককে অন্য বাইকওয়ালাগুলো ধাওয়া করেছে। ধাওয়া করার পরে এখানে আমাদের মিলন চকের টিভি সেন্টারের সামনে এসে ডিভাইডার এখানে অ্যাক্সিডেন্ট করেছে। এরপরে সবাই মিলে ড্রাইভারকে আটক করেছে। আটক করে এরপরে ফায়ার ব্রিগেড নিয়ে সবাই অ্যাডমিট। গাড়ির ভিতরে ফ্যামিলি ছিল, একটা বাচ্চা ছিল সামনে, আর ফ্যামিলি কিছু আহত হয়েছে। কোন দিক থেকে কোন দিকে যাওয়া? এটা বটতলা থেকে তোমার ওই হাঁপানির দিকে যাচ্ছিল। আচ্ছা, কতজন আহত হয়েছে? আহত এরাউন্ড মিনিমাম 5-6 জনের মতন আহত। আর ফ্লাইওভারে 2 জন বাইক আরোহী ছিল, ওরা 2 জন আহত। গাড়িটা কি বেশি? গাড়িটা স্পিডে ছিল এবং ড্রাইভার বোধহয় লাগছে, এখন শিওর না, ড্রাইভার বোধহয় ড্রাঙ্ক অবস্থায় ছিল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।